তিনি কিভাবে মুসলিম পরিচয় দিয়ে সমাজে চলে। তৎকালীন সমাজের যদি পরিবেশ হতো, সামাজিক ভাবে পরিবারকে বয়কট করত। ও কারো দোকানপাটে যাবে না, ওর ছেলের সাথে কেউ মেয়ে দিবে না, ওর মেয়ের সাথে কোনো ছেলে দিবে না, ওর সাথে কোনো আত্মীয়তা হবে না, ওর সাথে কোনো সম্পর্ক হবে না, ওকে কোনো সালাম দেওয়া হবে না, কোনো দোকানপাটে চায়ের দোকানে বসতে দেওয়া যাবে না ওকে। এভাবে পারবেন সামাজিকভাবে বয়কট করতে? নামাজ পড়তে হবে, এটা এমন একটা ইবাদত। কিন্তু আমরা কিছু লোক ধরে নিয়েছি শুধুমাত্র জুমা। তা না হলে মানুষ কি বলবে? হয়তো আমার জানাজা নাও পড়তে পারে। হুজুর তো মাঝে মধ্যে বলে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তার যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, তার সে ব্যক্তির ঈমানই থাকে না, সে ব্যক্তি মুশরিক হয়ে যায়, সে ব্যক্তি কাফের হয়ে যায়। তার জানাজা পড়াও কিছু কিছু বিধান রয়েছে, ইমামদের মত রয়েছে, তার জানাজা পড়া যাবে না। মুসলমানদের কবরস্থানেও তাকে কবর দেওয়া যাবে না। এই ভয়ে কিছু লোক মনে আসে, অন্তত জুমার দিন অন্তত হাজিরাটা দিয়ে আসে। আবার এমনও লোক আছে এই মহল্লায়, দাড়ি পেকে মুরব্বী হয়ে গেছে, কবরে যাওয়ার সিটি এসে গেছে। সিটিগুলো কি? কানে কম শোনে, ব্রেনে কম বোঝে, দাঁতগুলো পড়া শুরু হয়েছে, চোখে কম দেখে, শরীর চলে না, এগুলো সিটি আল্লাহ তাআলার পক্ষ থেকে, এগুলো সংকেত। এরকম অনেক ব্যক্তি আছে, জুমা 5 ওয়াক্ত তো দূরে থাক, জুমায় আসে না, ঈদের সালাতেও তারা হাজির হয় না। এমন ধরনের মুসলমান এই গ্রামে আছে কিনা? ওদের কিনা জানাজা পড়বে? আমারই তো পড়া লাগবে, আমার ইমামতি থাকবে না। বলবে হুজুর দাঁড়াও, অমুক নেতার বাপ কেন জানাজা পড়লো না? এ হুজুর চলবে না। ভাড়াটিয়া বহুত হুজুর পাওয়া যায়। তিনি কিভাবে মুসলিম পরিচয় দিয়ে সমাজে চলে। তৎকালীন সমাজের যদি পরিবেশ হতো, সামাজিক ভাবে পরিবারকে বয়কট করত। ও কারো দোকানপাটে যাবে না, ওর ছেলের সাথে কেউ মেয়ে দিবে না, ওর মেয়ের সাথে কোনো ছেলে দিবে না, ওর সাথে কোনো আত্মীয়তা হবে না, ওর সাথে কোনো সম্পর্ক হবে না, ওকে কোনো সালাম দেওয়া হবে না, কোনো দোকানপাটে চায়ের দোকানে বসতে দেওয়া যাবে না ওকে। এভাবে পারবেন সামাজিকভাবে বয়কট করতে? নাই। এখন সমাজে অসৎকারের কাজে কোনো বাধা নাই, কোনো কিছু বলি না আমরা এগুলো। তো মিনুনা বিল্লাহ, 1 নম্বর শর্ত আল্লাহ তাআলার প্রতি। 1 নম্বর শর্ত হচ্ছে ব্যবসা, 1 নম্বর শর্ত ঈমান আনতে হবে। তো ঈমানের শর্ত শুধুমাত্র জুমআর নামাজ নয়, 5 ওয়াক্ত পড়তে হবে বাধ্যতামূলক। যে অবস্থায় থাকবেন, যেখানেই থাকবেন, সেই পরিস্থিতিতে নামাজ কোন অবস্থায় বাদ নাই। একজন প্রসূতি মহিলা, সন্তান প্রসবের পরিস্থিতি, পেইন শুরু হয়ে গেছে, সন্তানের কিছু অংশ বাহিরে এসেছে, কিছু অংশ ভেতরে রয়েছে, এই অবস্থায় নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে। তাহলে উনি মুসলিম পরিচয় দিয়ে বাড়িতে কিভাবে বসে থাকে নামাজ না পড়ে? এই গর্ভবতী মহিলার মাপ নাই, তাহলে আপনি কিভাবে বাড়িতে বসে আছেন নামাজ না পড়ে? আপনি কিসের মুসলিম দাবি করেন? আপনি কিসের ইমানদার দাবি করেন? নো, আপনি ইমানদার দাবি করবেন না। হ্যাঁ, আপনি এমনি মানুষ হিসেবে সমাজে চলেন, সমস্যা নাই। আপনি ইমানদার দাবি করবেন না, মুসলিম দাবি করবেন না। আপনার ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। আজকে সমাজের ম্যাক্সিমাম মানুষ নামাজ ছেড়ে দিয়েছে, যার কারণে আজকে মুসলমানদের এই পরিস্থিতি হয়েছে। নামাজ পড়ো। আল্লাহ তাআলা বলছেন, আমার সাথে ব্যবসা যদি করতে হয়, তাহলে কঠিন আযাব থেকে তোমরা পরিত্রাণ পাবে। আর এই ব্যবসার 1 নম্বর শর্ত তুমিনুনা বিল্লাহ, আমার প্রতি ঈমান আনতে হবে। আপনার আমার ঈমান নাই, কিচ্ছু নাই, ঈমান আছে, সব আছে। সুবহানাল্লাহ।